Student, today our simplification class number 4. তো আমরা আরও কিছু ডাউট নিয়ে কিছু টপিকের উপর ক্লাস সিম্পলিফিকেশন থেকে করিয়ে দিচ্ছি। নেক্সট ক্লাস তোমাদের আসবে কাল থেকে। সিম্পলিফিকেশন কালকের দিনটা ক্লাস হবে, তারপরের দিন থেকে অন্য চ্যাপ্টার আমরা ধরবো। তো তার আগে তোমাদেরকে একটা কথা বলে রাখি, আমাদের ভিডিও দেখার সময় সেটিংয়ে গিয়ে কোয়ালিটিটা হাই করে নেবে, তাহলে ভিডিওটা পরিষ্কার দেখতে পাবে। তো আমরা চলে আসছি বেশি না কথা বাড়িয়ে আমাদের প্রথম কোশ্চেন, 1/a + 1/1 b + 1/c সমান 9/26 ফাইন্ড 1 + a + b + c। তাহলে আমাদেরকে বের করতে বলেছে, এটা দেওয়া আছে, এটা সমান 9/26, তাহলে আমাদেরকে বের করতে বলেছে a + b + c। a + b + c কী হবে? তো দেখো, আমাদেরকে প্রথমে কী করতে হবে, 9/26 এর আমাদের এলসিএম বের করতে হবে, ঠিক আছে? তো আমরা এলসিএমটা এখানে করছি, 26, তাহলে কত হচ্ছে 9 দুগুণে 18, তাহলে বিয়োগ করলে কত হচ্ছে 8, এদিকে 9, 8 এককে 8, এখানে 1 থাকলো, তাহলে আবার 8টাকে এখানে নিয়ে আসতে পারি, 1 8 8, এতক্ষণে আমাদের মিলল। তাহলে আমরা পেয়ে গেলাম এ বি আর এই 8টা হচ্ছে সি। তাহলে আমাদের a + b + c বলেছে, তাহলে দেখো a + b + c সমান 2 + 1 + 8 সমান আমাদের 11। তো আমাদের এটা হয়ে যাচ্ছে অ্যান্সার। তোমাদের 11 কোথায় আছে? অপশান এ। অপশান এ আমাদের হচ্ছে রাইট অ্যান্সার। তো আমরা পরবর্তী কোশ্চেনে চলে আসি। দেখো, এটা চলছে 2 নম্বর কোশ্চেন, √63 + √63 + √63 + 2। তো এইভাবে চলছে, √63 + 2 করে আমাদের একটা সিরিজ চলছে, ... সমান হোয়াট, মানে কি এটা বের করতে বলেছে। তো আমরা দেখবো এখানে দুবার, অর্থাৎ এখানে আমাদের 2, তা 63টাকে আমাদেরকে এমন ভাগে ভাগতে হবে যে তো মাঝের গ্যাপটা আমাদের 2 আসে, ওই 2টা। তাহলে 63 কীভাবে ভাগা যেতে পারে? 9 × 7, মাঝের গ্যাপটা দেখো 2 আছে। তাহলে আমরা কী করবো, যেহেতু এটা প্লাস সিরিজ চলছে, তোমরা একটা জানো, যদি প্লাস সিরিজ চলছে সেহেতু আমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাবে 9। যদি মাইনাস থাকতো তাহলে আমাদের উত্তর হতো 7। অর্থাৎ প্লাস হলে বড়টা উত্তর হয়ে যায় সবসময় ভাঙার পর, আর মাইনাস হলে ছোটোটা উত্তর হয়ে যায়। তো আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে 9, অপশান সি। পরবর্তী কোশ্চেন দেখো, সেম টু সেম চলেছে, কিন্তু এখানে মাইনাস। আমাদের এখানে আবার কত আছে? 88 - 3। তো আমাদের কী করতে হবে, এই 3 আমাদেরকে 88কে এমনভাবে ভাগবো যাতে 88টা আমাদের মাঝের গ্যাপ 3 হয়। তো একটাভাবেই ভাবা যেতে পারে, 11 8। দেখো 8 থেকে 11 গ্যাপ কত? 3। তাহলে মাইনাস সিরিজ চলছে, মানে আমাদের অ্যান্সার হয়ে যাবে ছোটোটা। সঠিক উত্তর আমাদের 8। দেখো, এইভাবে শর্ট ট্রিকের মাধ্যমে যদি না অঙ্ক করি আমরা কম্পিটিশন এক্সাম দিব কীভাবে? তো আমাদেরকে অঙ্ক সবসময় করতে হবে শর্ট ট্রিক। তো পরবর্তী প্রশ্ন দেখো, এর 72 - √72 - √72 ... চলছে, ঠিক আছে? তোমাদেরকে কী করতে হবে, এটাও সেম, যখন মাইনাস কিছু নেই তখন আমরা ধরে নেব এখানে 1 আছে, তাহলে 1 আছে ধরে নাও আমাদের। তাহলে আমরা কীভাবে ভাঙবো, 72কে 9 × 8, অর্থাৎ মাঝের গ্যাপ 1, আর এখানে চলছে মাইনাস সিরিজ, সবসময় মাইনাস হলে ছোটটা আর প্লাস হলে বড়টা উত্তর হয়ে যায়। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে 8। পরবর্তী প্রশ্ন আমরা দেখে নিই। পরবর্তী প্রশ্নে কী বলেছে, 7 + 2 √10
এর বর্গমূল করতে বলেছে। দেখো এটা হিন্দি লেখা আছে, কারণ আমরা প্রিভিয়াস ইয়ার থেকে সিম্পলিফিকেশন বিশেষ করে তুলেছি, WBPSC এগুলো আমরা তুলেছি, কালেকশন করার সময় আমাদের হিন্দি পাওয়া গেছে, তো অর্থাৎ কোনো অসুবিধা নেই, হিন্দি লেখা থাকুক না বা থাকুক আমাদের অঙ্কটা এটাই। তো দেখো 5 নম্বর কোশ্চেন আমরা চলে আসি। 7 + 2√10 এর বর্গমূল কী? তো আমাদের এখানে সামনে আছে 2, অর্থাৎ আমরা আগে 10টাকে ভাঙবো। 10টাকে কীভাবে ভাঙবো? রুটের বের করে √2 + √5, মাঝের গ্যাপটা আমাদেরকে দেখার কিছু দরকার নেই এখানে, ঠিক আছে? হ্যাঁ দেখো 5 আর 2 যোগ করলে 7ও হয়ে যাচ্ছে, বটে? তো আমাদের 7টা করতে হতো, তো আমাদের 7টা হয়ে গেছে যথাযথ, যেটা চাইছে আমাদের ক্যান্সার। আর 2 থেকে 5-এর গ্যাপ 3, সেটার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে √2 + 5। পরবর্তী প্রশ্ন দেখো, একটা সেম অঙ্ক, 8 - 2 √15। আমাদেরকে 15টাকে ভেঙে রুট থেকে বের করে 8 করতে হবে। তো দেখো 15টাকে কীভাবে ভাঙছি, 15টাকে আমরা কীভাবে লিখতে পারি বলো? √5 - √3, তোমার সঠিক উত্তর হয়ে যাবে এটাই। 5 × 3 = 15, আর 5 3 যোগ করলে 8, আমাদেরকে যোগ করে এইটা করতে হবে, গুণ করে এইটা করতে হবে, তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। তাহলে নেক্সট কোয়েশ্চেন দেখি। নেক্সট কোয়েশ্চেন দেখো, √7 - √5 / √7 + √5। তো আমাদেরকে প্রথমে দেখতে হবে এগুলো ডিফারেন্স কত চলছে। ডিফারেন্স কত চলছে? √7 থেকে 5, তোমাদের এগুলো 2-এর ডিফারেন্স চলছে, 2 করে ডিফারেন্স চলছে। তো দেখো আমাকে কী করতে হবে, না তোমাদের জন্য এটা হোমওয়ার্ক থাকলো, তোমরা কোশ্চেনটা অ্যান্সার করে কমেন্টে পাঠিয়ে দিও। তো দেখো পরবর্তী ক্লাসে এই কোশ্চেনটা আগে সলিউশন করবো, দেখি তোমরা কমেন্টে কী করো, তোমার সিম্পলিফিকেশন ক্লাস দেখে আমার কী বুঝতে পারলে। তো আজকের মতো ভিডিও এখানেই সমাপ্ত করছি, নেক্সট ক্লাস নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। থ্যাংকস ফর ওয়াচিং, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব।